বন্যা আসলে অনেক মানুষ চিন্তা করেন যে কিভাবে তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলকে মিলিয়ন্স ভিউ করা যায়। সত্যি কথা বলতে আমাদের যে হসপিটালিটিটা ছিল বা মানুষের উপকার যে ছিল সেই জিনিসটা এখন আর আগের মতো আমাদের ভিতরে নেই। আমরা সকলে এখন চাচ্ছি যে সকলের দিক থেকে কীভাবে সেলিব্রিটি হওয়া যায়। আমার কাছে এখানে মনে হচ্ছে যে আমি খুব কম সংখ্যক মানুষ পেয়েছি যারা এই দিকে আসার পরে আপনার শুধুমাত্র রেস্কিউ করতে আসছে, সবাই আসছে সেলিব্রিটি হওয়ার জন্য, ম্যাক্সিমাম মানুষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ত্রাণ বিতরণের জন্য আসতেছে, দেখা যাচ্ছে অনেকে একটা দিয়ে সেলফি তুলতেছে, ছবি নিচ্ছে, বাট ওনারা 20 জন আসতেছে, হয়তো এখানে একটা পর্যটক বানিয়ে ফেলতেছে। আসলে আমরা এখানে যারা আছি পানিতে আমরা খুবই অসহায় অবস্থায় আছি, কারণ ঘরবাড়ি অনেকের ডুবে গেছে, অনেকের ঘরের উপর দিয়ে পানি ছুটছে। তো যার কারণে অল্প মানুষ এসে বিতরণ করলেই যথেষ্ট হয়ে যায়, এত মানুষ আসার প্রয়োজন নেই। আশা করব যে আমাদের এই মন মানসিকতা চেঞ্জ করা উচিত এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, সব সেলিব্রিটি জিনিসটা ত্যাগ করে। দেখেন এখানে একটা মানুষও নাই যারা রেস্কিউ করেছেন, কারণ সকলে হচ্ছে এখানে রেস্কিউ মেম্বার। সো আমরা যদি বলি যে রেস্কিউ মেম্বার যদি এতজন হয়, তাহলে আপনারা নিজেরাই দেখেন এখানে 1 থেকে 2 জন মানুষও জায়গা করার মতো অবস্থা এই ট্রাকের ভিতরে নাই। ইভেন এখানে কোনো বোর্ড নেই, তাহলে ওনারা কীভাবে রেস্কিউ করবেন? যেখানে গলার অবধি পানি চলে আসছে সেখানে তো নিজেদেরকেই বাঁচানোটা মুশকিল হয়ে যাচ্ছে, সেখানে ওনারা কীভাবে রেস্কিউ করবেন? ইভেন ওনাদের কাছে যদি আমরা বলি যে ওনাদের পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট এবং পোশাকেরও কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ওনারা রেস্কিউ টিম? আমার কাছে মনে হচ্ছে না ওনারা কোনো রেস্কিউ টিম, ওনারা জাস্ট আসছে শুধুমাত্র নিজেদেরকে শো অফ করার জন্য।